আপনি নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য অনলাইন বা অফলাইনে কেনাকাটা করতে চাইলে সরকার নির্ধারিত দাম কিন্তু আপনি মোবাইল দিয়েই দেখতে পারবেন এবং আপনার কাছ থেকে যদি বেশি নেয় সঙ্গে সঙ্গে ওই দোকানের নামে কিন্তু অভিযোগ করতে পারবেন। রিসেন্টলি ভোক্তা অধিকার অধিদপ্তর কিন্তু বাজার দর নামে একটা অ্যাপস উন্মোচন করেছে, যেখানে এই সার্ভিসগুলো কিন্তু গভর্নমেন্ট বর্তমান সময়ে প্রদান করছে। আর আপনার অভিযোগটা যদি ভ্যালিড হয় এবং দোকানিকে যদি জরিমানা করা হয়, তার 25% অর্থ কিন্তু অবশ্যই আপনি পেয়ে থাকবেন। ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে, তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এর জন্য প্রথমেই আপনার বাজার দর অ্যাপে চলে আসতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসার পর প্রথমে আপনি যেই পণ্যের দাম জানতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার লোকেশান অর্থাৎ বিভাগটা প্রথমে সিলেক্ট করতে হবে। আমি চট্টগ্রামে আছি, চট্টগ্রামটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তার পরবর্তীতে আপনার জেলা যেটা, সেই জেলাটা সিলেক্ট করে নিতে হবে এখানে নির্ধারণ জেলার মাধ্যমে। তো আপনি এখানে বিভিন্ন জেলা দেখতে পারবেন প্রত্যেকটা বিভাগের উপর ভিত্তি করে। তো আমি এখান থেকে চট্টগ্রাম মহানগর দিয়ে সিলেক্ট করুন অপশানে প্রেস করে দিচ্ছি। আপনার এলাকা পরিবর্তন হলে সেক্ষেত্রে আপনি এই সকল এলাকাও পরিবর্তন করতে পারবেন অনলাইনে। তো এখান থেকে খাদ্য সামগ্রী, আটা, ময়দা, তো কেজি প্রতি বা সুজি, চিনি, ডিম, মাছ, ফল, শাকসবজি প্রত্যেকটার বাজার দর দেখতে পারবেন। আপনার কাছ থেকে বেশি যখনই নিবে দোকানি অনলাইনে বা অফলাইনে, এটা ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার অধিদপ্তর, তাও আবার এই বাজার দর অ্যাপসের মাধ্যমে। ঠিকই শুনেছেন। তো এখান থেকে আপনি হয়তোবা অন্য লোকেশনে গিয়েছেন, তো চট্টগ্রাম মহানগরের উপর ক্লিক করলে আপনি হয়তোবা এখন ঢাকাতে গিয়েছেন। তো বিভাগটা সিলেক্ট করলেন, তারপর ঢাকার কোন অঞ্চলে আছেন সেটা সিলেক্ট করে সিলেক্ট করুন অপশানে দিলেন। তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে পণ্যের দাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা সরকার নির্ধারিত, প্রত্যেক ডে বাই ডে কিন্তু আপডেট হবে। তো সরকারি এই সিদ্ধান্ত বাজার দর কেমন লাগলো, ভালো না মন্দ, ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এখন অভিযোগের বিষয়টা আসি, বেশি আপনার কাছ থেকে নিলে উপরের দিকে বামে দেখতে পাচ্ছেন 3 বারে প্রেস করবেন। তো এইখান থেকে আপনারা বেশ কিছু অপশান দেখতে পারবেন, তার মধ্যে প্রথমে রয়েছে অভিযোগ করুন। এখানে আপনারা ক্লিক করবেন, এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। তারপর আপনারা নিচের দিকে যাবেন কিভাবে আপনি অভিযোগ দায়ের করবেন সেক্ষেত্রে। তো এখানে আপনাকে লগ ইন করতে বলা হচ্ছে। আপনার যদি পূর্বে লগ ইন না থাকে তো সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার করতে হবে। সম্পূর্ণ বিষয়গুলো একদম ইজিতে দেখাবো। রেজিস্টার করুন অপশানে আপনি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে এরকম আসবে, প্রথমে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করতে হবে। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পরবর্তী অপশানে আপনি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন হবে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এই ওটিপিটা হয়তো বা 6 ডিজিটের হতে পারে, আপনাকে কিছুটা ওয়েট করতে হবে। সরকারি ছুটির দিনে আপনি হয়তো এটা ট্রাই করলে ওটিপি নাও আসতে পারে নিবন্ধন করার চেষ্টা করলে। তো সরকারি ছুটির দিন ছাড়া আপনি রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো সার্ভিস পাবেন। তো আমি ওটিপিটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরবর্তী অপশানে প্রেস করে দিচ্ছি। তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে 8 ডিজিটের। তো আপনি প্রথম এবং দ্বিতীয় পাসওয়ার্ড দিয়ে পরবর্তী অপশানে প্রেস করবেন। এখানে আপনার এনআইডি অনুসারে নিজের নাম, তারপর আপনার লিঙ্গ, পিতামাতার নাম, তারপর আপনার জন্ম তারিখ, মাস, সাল এগুলো দিবেন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, পরবর্তী অপশানে প্রেস করে এগিয়ে যাবেন। তার পরবর্তীতে বলা হচ্ছে আপনার পাসপোর্ট, জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্র যে কোনো একটার নাম্বার যেটা থাকে ইউনিক সেটা দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, পাসপোর্ট থাকলে পাসপোর্টের দিবেন, জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করলে সেটা দিবেন। তো আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে করব, তো আমি নাম্বারটা দিয়ে পরবর্তী অপশানে প্রেস করতেছি। তো এখান থেকে আপনার বর্তমান ঠিকানা, আপনি কোন লোকেশনে আছেন সেটা আপনাকে দিতে হবে। আপনি এখান থেকে বিভাগ, জেলা প্লাস পোস্টাল কোড এগুলো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে তারপর দিয়ে আপনি এখান থেকে পরবর্তী অপশানে প্রেস করে এগিয়ে যাবেন। তারপর এখান থেকে আপনার পেশাটা সিলেক্ট করতে হবে, আপনি চাকরিজীবী, শিক্ষার্থী না ব্যবসায়ী না গৃহিণী সেটা দিবেন। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চাকরিজীবী। তারপর এখান থেকে সাবমিট অপশানে প্রেস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনার ব্যক্তিগত সকল তথ্য চলে আসবে এনআইডি সংক্রান্ত। আপনি নিচের দিকে টিকমার্ক দিবেন, তারপর নিচের দিকে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন অপশান আছে, সেখানে ক্লিক করুন। তো আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, এখন আপনি লগ ইন করতে পারবেন ওই পেজে গিয়ে বা এখান থেকে। তো আপনি এখান থেকে আপনি ফোন নাম্বার যেটা দিয়ে নিবন্ধন করেছেন সেই ফোন নাম্বারটা দিবেন কাইন্ডলি। আমি ফোন নাম্বারটা দিলাম, দেওয়ার পরবর্তীতে নিচের দিকে পাসওয়ার্ড প্রদান করুন, দিয়ে লগ ইন প্রেস করুন। তো এরকম ইউজার ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি নতুন অভিযোগ, তারপর অভিযোগের তালিকা, নিষ্পত্তি বিভিন্ন কিছু দেখতে পারবেন। তো নতুন অভিযোগ কিভাবে করবেন, নতুন অভিযোগে প্রেস করে এখান থেকে আবেদন করুন অপশানে ক্লিক করুন, যার জন্য আপনি অভিযোগ করতে চাচ্ছেন। তো আপনার যদি ভ্যালিড অভিযোগ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জরিমানার 25% অর্থ পাবেন। তো এখানে অনলাইন বা অফলাইন দুইটাই কিন্তু সিলেক্ট করার অপশান রয়েছে। তো আপনি এখান থেকে পিছনে যান,
যদি প্রেস করেন তাহলে আপনি অফলাইনে যদি কারোর জন্য বা যেখানে পণ্য কিনেছেন বেশি নিয়েছে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। বিস্তারিত বিষয়গুলো কিন্তু বলা রয়েছে সরকার নির্ধারিত। তা আপনি কোথায় গিয়ে প্রতারিত হয়েছেন বা আপনার কাছ থেকে বেশি দাম নিয়েছে এগুলো সম্পূর্ণ ডিটেলস কিন্তু পূরণ করতে হবে। মেডিসিনের দোকান না কোন দোকান না নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দোকান এগুলো সিলেক্ট করতে হবে, বুঝতে পারছেন? ভুল হলে পিছনে যান, তারপর অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম, তারপর ডিটেলস এগুলো দিতে হবে। এগুলো ডিটেলস দেওয়ার পরবর্তীতে আপনি আবেদন রিভিউ করুন অপশানে ক্লিক করবেন। গভর্নমেন্টের এই নিজস্ব অ্যাপস পেতে গুগল প্লে স্টোরে গিয়ে বাজার দর লিখে সার্চ দেবেন। সার্চ দিলে এখানে দেখতে পারবেন বাজার দর কিছুটা নিচে ডিএনসিআরপি ভোক্তা অধিকার অধিদপ্তরের এখান থেকে অ্যাপসটি কিন্তু উন্মোচন করা হয়েছে, তারা নিজস্বভাবে উন্মোচন করেছে। ওই ইনফরমেশানগুলো যতক্ষণ না ডিটেলস দিবেন ততক্ষণ কিন্তু আপনার আবেদনটা করলেও নিষ্পত্তি করে দেওয়া হবে, আপনি কিন্তু তেমন লাভ করতে পারবেন না।